মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি একটু ভালো আছি, তার জন্য দেখো চোখ মুখটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকে শুধু একটুখানি ভালো আছে। তো আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 9টা 10। উঠেছি হচ্ছে 7টা 20-তে। বর আর্লি গেছে তার জন্য। আর হচ্ছে উঠে রান্নাবান্না ছিল, ডাল ছিল, শাশুড়ি মা মাছ দিয়েছিল, কাটা মাছ, সেই মাছ ছিল, কচুর বড়া দিয়েছিল, কচুর বড়া ছিল, আর এই 3 রকম দিয়ে বরকে দিয়ে দিলাম। আর গতকালকে যে মাংস রান্না করেছিলাম একদম পাতলা করে ঝোল, খুব ভালো হয়েছিল। সো 2 পিস মাংস রয়েছে, 2 পিস আলু রয়েছে, ওটা দিয়ে আমি সকালবেলা খেয়ে নেব। আর দুপুরের রান্না তো আছেই, রান্না করতে হবে বাট এখন না, রাত্রে করব, ঠিক আছে? রাত্রে রান্না করব, কারণ আছে, সেটা কারণটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? আর এইমাত্র কন্ট্রোভার্সি ভিডিও করলাম একটা আধা ঘন্টার, আর তারপরে গতকালকের ভিডিওটা শেষ করলাম, কারণ গতকালকে শরীর আমার মারাত্মক খারাপ ছিল। আজকের থেকে ওষুধ স্টপ, আজকের থেকে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। কারণ আমাকে তো ঠিক হতেই হবে, দোকানটা তো চালু করতে হবে, তাই না? তো চলো এবার আমি খাওয়া দাওয়া করবো। তার আগে থাইরয়েডের ওষুধটা খাবো, ভিডিও করতে বসার আগে থাইরয়েডের ওষুধটা খাবো, ভুলে গেছি। এখন আগে থাইরয়েডের ওষুধটা খাবো, তারপরে শেরু বাবাকে খাইয়ে নেবো, তারপরে গিয়ে আমি খাবো, ঠিক আছে? চলো যাই। আজকে আবার 10, 10:30টার আগে আমাকে সমস্ত কাজ করে ফিনিশ করতে হবে। কেন বলো তো? কারণ ওই শাটার গ্রিস করতে আসবে, দোকানের যে শাটারটা আছে না, ওটা গ্রিস করতে আসবে, গিরিশই তো বলে মনে হয়, যাতে করে আমিও তুলতে পারি। কারণ এখন খুব টাইট হয়ে গেছে, আমি এখন তুলতে গেলে আমার হাত মনে হয় এখান থেকে ঘাড়ের থেকে খুলে আসবে। বরকে তুলতে গেলে যা দেখি যেরকম হয়, আমি তো চেষ্টাও করিনি। আর এর মধ্যে আমার পিঠে ব্যথা ছিল, তার জন্য আমি ভয়ে হাতও লাগাইনি। আর অবশ্য ওই দোকান খুলে দেয়, আমার খুলতে হয় না। তো সেই কারণেই গিরিশ করতে হবে, যাতে করে কারণ দোকান সকালবেলা না হয় ও খুলে দিয়ে গেল, দুপুরবেলা আমাকে বন্ধ করতে হবে, বাড়ি আসতে হবে, তারপরে আবার বিকেলবেলা গিয়ে আমাকেই তুলতে হবে শাটারটা। সেই কারণে গিরিশ করাটা খুব জরুরি। আর স্লাইডিং দরজা করব, সেটা এই মেলার কারণে পিছিয়ে গেল। তো ভাবছি একটা সপ্তাহ যাক, তারপরেই না হয় স্লাইডিংটার দিকে যাব। কারণ ওখানটায় আবার 17-18 হাজার টাকা যাবে স্লাইডিং, অ্যালুমিনিয়ামের স্লাইডিং দরজা। আমি বরকে বলেছিলাম কাচের দরজা করতে, যেরকম কিনা সোনার গয়নার দোকানে করে। তো বললো রাস্তার পাশেই দোকান, যদি একবার একটা তীক্ষ্ণ খোয়া ছিটকে আসে তাহলে পুরো কাজ তোমার যাবে, তোমার সব কিছুই নষ্ট, উল্টারও বিপদ হতে পারে। তো তারপরে ভাবলাম যে তাহলে ঠিকই আছে, তাহলে অ্যালুমিনিয়ামের দরজাই থাক, কাচের দরজা করলে খরচটা কম পড়তো। আর ঠিক আছে চলো, তার জন্যই একটুখানি পরে করবো, বুঝলে? দিয়ে আর পারছি না, টাকা টাকা পয়সা দিয়ে খরচ করে করে আর পারছি না। কালকের ঘুমটা একদম সলিড ঘুম হয়েছে, 12টার সময় শুয়েছি, একদম 7টা 20-তে উঠেছি, একদম সলিড ঘুম হয়েছে, 7 ঘন্টা একদম টানা ঘুমিয়েছি। ওর জন্য গিয়ে শরীরটা একটু ফ্রেশ লাগছে। তো চলো আবার পরে আসবো খানিক, ঠিক আছে? আর শাটার গিরিশ করবে যিনি, উনি চলে আসছেন। তো আমি এখন যাব, উনি মই নিয়ে গেলেন, আমি শেরুকে দিয়ে আসলাম উপরে। এখন আমি যাব, আর নিয়ে যেতে হবে হচ্ছে একটু কেরোসিন আর একটা সুতির ন্যাকড়া, ঠিক আছে? তো চলো, আর দোকানের চাবিটাও আমার কাছেই আছে, নিয়ে যাই। এই ফোনটা নিয়ে যাব না, এই ফোনটা রেখে যাব, একটা ফোন নিয়ে যাব। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা 1:30টা বাজে, আর দোকানের ঝাঁপ বন্ধ করে চলে এসেছি অনেকক্ষণ। গ্রিস করার পরে কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। এখন আমি নিজে থেকেই আসলে গ্রিস করার আগে আমি কখনো খোলার চেষ্টাই করিনি, কারণ বর যখন এই খুলতো, ঝাপটা তুলতো শাটারটা আর কি, তখন ওকে দেখে বুঝতে পারতাম বেশ ভালোই টাইট, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি কোনো দিনও চেষ্টাই করতে যাইনি। তো আজকে করলাম, দেখলাম ও বাবা মশা, দেখলাম বেশ পারছি করতে, ঠিক আছে? মানে নামাতেও পারছি, তুলতেও পারছি, বাট পুরো উঠে গেলে আর নামাতে পারবো না। তার জন্য একটা আমার ইসের দরকার, কি যেন বলে, হুক, যেটা এইভাবে টানলে অর্ধেকটা নেমে আসে, তারপর আমি হাত দিয়ে টেনে দিতে পারবো। আর ওঠানোর সময় তো একটুখানি তুলে দিলেই ইজি। তো ওটা করে আসলাম, অনেক সময় লাগবে ভেবেছিলাম, বর বলেছিল ওই 1.5-2 ঘন্টা তো লাগবেই। তো ওই 1 ঘন্টার মতন লেগেছে, 1 ঘন্টার মতন লেগেছে, ঠিক আছে? তো ওই দিক পরিষ্কার টরিষ্কার করে, দোকানের ভেতর তো আজকে বর যেহেতু আর্লি গেছে, তার জন্য দোকানের ভেতরটা মুছতেও পারিনি, ঝাড়ও দিতে পারিনি। যেহেতু খুললাম, তার জন্য আমি ওই গ্রিস করার সময় একটুখানি ময়লা তো গেছিলো, তো সেইগুলো মুছলাম প্রথমে, মুছে নিয়ে তারপরে দোকানটা ঝাড় দিয়ে, দোকানের সামনেটা ঝাড় দিয়ে রেখে তারপরে দোকানটা বন্ধ করে তারপরে আসলাম, ঠিক আছে?
এসে ভাত বসিয়ে দিয়েছি। একটা এত বড় ক্যাডবেরি আমি একা একাই একটুখানি খাবো বলে নিয়েছিলাম, খেতে 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 পুরোটাই খেয়ে পেট ঢাই করে বসে রয়েছি। এবার সেই ক্যাডবেরি কোথা থেকে কী বৃত্তান্ত আসলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, বাট ম্যাক্সিমাম তো খাওয়াই হয়ে গেছে, কারণ আমি ক্যাডবেরির লোভই প্রচণ্ড। চকলেট ক্যাডবেরির উপর আমার প্রচণ্ড লোভ, তাই আমাকে এত ক্যাডবেরি দিয়েছিল। তো ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছে, তবুও যেগুলো বেঁচে আছে আমি তোমাদেরকে দেখাবো। আজকে খেলাম সবচেয়ে বড়টা, ভাত খেতে পারবো না দুপুরে মনে হয়। তো যেটা দেখাবো বলে ক্যামেরাটা অন করে বাদবাকি কথাগুলো বললাম, সেটা হচ্ছে একটা পার্সেল এসছে। এটা পোস্ট অফিস মারফত আসলো। তো কী যেন বলে, এটা হচ্ছে কি, চলো দেখাই। আমি তো জানি কি, তোমাদের দেখাই। বাবা, এই কেজিটা ধান নেই একটু। বাপরে কি টাইট, একটু ধান নেই। দুটো নাইটি এটার মধ্যে আছে, আমি তো ভাবতেই পারিনি এত মানে ইয়ে করে প্যাক করা, গুটিয়ে প্যাক করা। তো দুটো নাইটি অর্ডার করেছিলাম। এতদিন আমি অনলাইনে যা নাইটি অর্ডার করেছি সেটা হচ্ছে সব মন্দিরের থেকে। এইবার আমি অর্ডার করলাম হচ্ছে মৌ কল্লোল, সেই মৌয়ের কাছ থেকে আর কি অর্ডার করলাম দুটো নাইটি। এগুলো মনে হচ্ছে এলেন কাটের নাইটি নাকি, বুঝিও না। তো এই যে এই একটা, ওখানটায় রেড মেরুন দেখা যাচ্ছে, বাট এখানটায় কিন্তু মেরুনই পুরো। মোবাইলে রেড মেরুন দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরো মেরুন, মেরুন কালারের। এই সামনে এমব্রয়ডারির কাজ করা, ঠিক আছে। এই এমব্রয়ডারি, নিচেও একটুখানি এমব্রয়ডারি কাজ করা রয়েছে, বেশ ভালো লাগলো। এই কালার একটা, আর একটা হচ্ছে এই গ্রিন কালারের, শ্যাওলা গ্রিন কালারের একটা। একই জিনিস, শুধু কালার আলাদা। ও, এটার আবার হাতা রয়েছে, যাক অসুবিধা নেই। একটা হাতাওয়ালা, একটা হাতা ছাড়া। এটা হাতা কাটা, হ্যাঁ হাতা কাটাই তো বলেছিলাম। যাই হোক, এই যে এই একটা কটনের, নিচেও এই যে সেম এমব্রয়ডারি কাজ করা, অনেকটা লেন্থ। হ্যাঁ অনেকটা লেন্থ, মারতে হবে নিচের থেকে অনেকটা। তো এই দুটো নাইটি এসছে, দুটো দেখালাম তোমাদের সাথে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে মলিনা দিয়েও চলে এসছে। নিচ মুছা হয়ে গেলেই, দাঁড়াও একটু ঘোলা ঘোলা লাগছে, এতক্ষণ পুরো ঘোলা দেখছো না। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে যাব বাথরুম পরিষ্কার করতে। আমি বরকে বললাম বাথরুম পরিষ্কার করতে হবে, বলছে আমি করে দেবো কালকে। তাই বললাম হারপিক দেওয়া হয়ে গেছে, বলছে তাহলে তুমি কোমরটা পরিষ্কার করো আর বেসিনটা, আমি নিচটা মেঝেটা কালকে করে দেবো। বললাম সে ঠিক আছে, কারণ আমার শরীরের অবস্থা ভালো না একদম। তো চলো, মলিনাদি চলে এসছে নিচ মুছতে। এই ভাজ করে রাখি এগুলো, এগুলো সব দিক থেকে মারতে হবে, বডিতে মারতে হবে, ঝুলে মারতে হবে। এই কালারটা খুব সুন্দর না, এই কালারটাই বেশি পছন্দ হয়েছিল। তো বন্ধুরা 3টে বাজে, আমি স্নান করে চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম যে শুধু মানে ফ্লোরটা পরিষ্কার করব না, বাদবাকি বেসিন আর কোমর পরিষ্কার করব, কিন্তু ওইভাবে হয় না। ওই একটা পরিষ্কার করবো আরেকটা পরিষ্কার করবো না, সেটা হয় না। তো টোটাল পরিষ্কার করে আসলাম, করে মাথা টাথা শ্যাম্পু করে তারপরেই আসলাম। শ্যাম্পু করে ড্রাই হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়ে সিঁদুর টিঁদুর পরে টিপ পরে নিয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম। 2:15 নাগাদ আমি বাথরুমে গেছি, 2 বাজতে মানে 2:45-র সময়, মানে ওই ধরো আধা ঘন্টার মধ্যে আমার আজকে হয়ে গেছে, ঠিক আছে। আমার ভিডিও করা শুনে আসলো, বারান্দা থেকে আসলো, এসে ঝপাত করে উঠে তোয়ালিটা নিয়ে বুকের তলায় চাপা দিয়ে শুয়ে পড়লো। মানে তোয়ালিটা নিয়ে এখন যে বদমাইশি করবে সেই ক্ষমতাটা মনে হয় ওর নেই, ঠিক আছে। ওর জন্য নিয়ে শুয়ে পড়লো। ওই দেখো, যেই আগাচ্ছে উনি লেজুন আছে।
দাও, দিয়ে দাও, এটা দিয়ে দাও, দাও, এটা দিয়ে দাও, দাও বাবা, এটা দিয়ে দাও, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দেবো না, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, থাক, নিয়ে রাখো তুমি, তুমি বুকের তলায় নিয়ে রাখো, হ্যাঁ নিয়ে রাখো। নাইটি দুটো এখানে রাখলাম, এই দেখো ওনার সম্পদ। তো চলো খেয়ে নিই। শরীরটা মনে হচ্ছে কি মানে ভেতরে মনে হয় যেন কোনো জান নেই, এরকম মনে হচ্ছে জানো, মানে এত দুর্বল লাগছে সে কি বলবো। বাবা এই ধকল দুর্বলতা কবে কাটবে কে জানি, এক ওষুধের এত ধকল। চলো যাই, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার মধ্যে কী আছে তোমাদেরকে তো বলেই দিয়েছি। আছে হচ্ছে পটল চিংড়ি, তোমাদের দেখাইনি, চলো দেখাই একবার। পটল চিংড়ি, কাতলা মাছ, আর হচ্ছে ইয়ে কী যেন বলে, কচুর বড়া। এই দেখো, ও আবার আজকে দিয়েছে বেগুন ভাজা, সেই বেগুন ভাজা, বেগুন ভাজা, কচুর বড়া, এখানে পটল চিংড়ি, আর এখানে আছে হচ্ছে মাছ। আজকেও মাছ দিয়েছে, ওটা ফ্রিজে রয়েছে, ভাত ঘর দিয়ে গেছিলাম। আজকে যে মাছ দিয়েছে সেটা রাত্রেবেলা খেয়ে নেবো। আমার শরীর পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না। স্নান করে এসে মাথা টাথা শুকিয়ে নিয়ে, মাথাটা এই স্নান করে এসে আগে ননিকে সেবা দিয়ে নিয়ে দুপুরে, তারপরে মাথায় হেয়ার ড্রায়ার দিলাম, তারপরে ক্যামেরাটা অন করলাম, আর এখন ভাত খেয়ে নিয়ে গিয়ে দুপাস করে শুয়ে পড়বো। রাত্রেবেলার ভিডিও সন্ধ্যেবেলা করবো, এখন আর পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা করে নিলাম, আর আমার পাশ থেকে উঠলো, দেখতে পেলা তো ঠ্যাংগুলো, ঠ্যাংগুলো দেখছো তো এই বম্মাইস্টার। এই বন্ধুরা বললেই ব্যাস, ওই দেখো, আর একটুখানি যদি চুলকাই দিতে শুরু করি টুক করে বসে পড়বে, যে নাও আমি বসলাম, এবার চুলকায় দাও, তাই না শোনা, আসো না, তাই না বাবা, হ্যাঁ এত ভাল লাগে বাবা চুক্কানি খেতে, এত ভাল লাগে তোমার, উলি বলে শোনা ছেলেটা। তো কটা বাজে দেখাই তোমাদের, ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি, 7:20 বাজে, দেখা যাচ্ছে না আমার মুখের জন্য, 7:20 দেখা যাচ্ছে না। তো ঘুমিয়েছি বলতে আধা ঘন্টা, ঘুমের ক্রেজটা অতটাও ছিল না গত দুদিনের মতন, আজকে অনেকটা ঠিক লাগছে। আর চা করে নিলাম, আর ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি, দই বের করেছি যেহেতু ম্যারিনেট করব, দই দিয়ে মাংসটা, তার জন্য দই বের করেছি, শেরু বাবার জন্য মাংসটা বের করেছি, একবারে যখন রান্না করব আজকে করেই রাখবো সব কিছু। করব হচ্ছে ডাল, শেরু বাবার জন্য মাংস সিদ্ধ, তার দুটোতেই আমার প্রেশার কুকার ভরাতে হবে, তার জন্য শেরুর মাংসটাও বের করে রাখলাম। আর করব হচ্ছে এমনি আমাদের জন্য মাংস। যে শুনছো, উলি বাবলি ও বাবা। তো চলো চাটা খেয়ে নিই, বরাবর আজকে তাড়াতাড়ি আসবে, আসলে পরে আবার যেতে হবে দোকানে। এই দেখো এই দুটো, এই যে দেখো ইয়াররিং র্যাকটা এসছে, এটা আমি সেট করে রেখেছি, ওই দিকে ব্যাঙ্গেল সেট এসছে, সেটাও আমি সেট করে রেখেছি, এই দুটো নিয়ে গিয়ে সাজাতে হবে, এই দুটো নিয়ে আজকে রাত্রে সাজাবো, ঠিক আছে, যেহেতু তাড়াতাড়ি আসছে তার জন্য। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে, ভিডিও করা আছে আবার জানো তো, এটাই হচ্ছে মুশকিল, ভিডিও করা আছে, চলো খেয়ে নিই আগে। চুপচাপ বসেছিল, আমি গিয়ে যেই জড়িয়ে ধরে আদর করছি, একই জায়গায় চুপ করে বসা, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বম্মাইশি করছে। দেখো কিভাবে আদর খাচ্ছে বম্মাইশটা, দেখো ওই দেখো টুংটুং করে আবার নেজুটাও নাড়ে। আমি এই সুযোগ কখনো মিস করি না, যখন ও চুপচাপ আদর খায় তখন ওরে মন ভরে আদর করি, আর ও সেই আদরটা কিন্তু খায়। ও ছোটোবেলা থেকে চটকাচটকি খুব পছন্দ করে, এটা আমি দেখেছি, ভীষণ চটকাচটকি পছন্দ করে, ও ঘুঁ ঘুঁ করে আওয়াজ করবে কিন্তু আদরটা ঠিক খাবে, হচ্ছে এরকম টাইপের। তো চলো আমি একটুখানি মন ভরে আদর করে নিই। ছোট্ট সোনাটা,
তো বন্ধুরা, এই ঘরে আসলাম, দাঁড়াও, এই ঘরে আসলাম, বাজে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। মনে হয় 10 মিনিট আগেই এসছি, 10 মিনিট আগে মনে হয় ঘরে আসলাম। কেমন ঘোলা ঘোলা লাগছে না? যাই হোক, 8:30টার পরে ওই 9:45টার সময় দোকানে গেছিলাম, গিয়ে ফাইনাল গোছগাছ করে তারপরে আসলাম। আজকে তো দেখতেই পেলে সেই ইয়াররিংয়ের ডিসপ্লে, তারপরে ব্যাঙ্গেল ডিসপ্লে আরও এসছে, টোটাল 3টে ব্যাঙ্গেল ডিসপ্লে, 3টেই ভরাট হয়ে গেছে। তো সেইগুলিকে সাজালাম, সাজিয়ে নিয়ে যেই লট লট মাল তুলেছি সেইগুলোকে সব আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখলাম। বড় লং চেন, তারপরে হচ্ছে তোমার, আরে বলো, নেকলেস, চোকার, মানতাসা, আংটি, কানের, সব 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 সাজিয়ে গুছিয়ে মানে ফাইনাল টাচ দিয়ে আসলাম। বুঝতে পেরেছ? এতদিন খেপে 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 করছিলাম, আজকে পুরো দিয়ে আসলাম। এই এসে আমি ভাত বসিয়েছি, ঠিক আছে, একবারই করছি। এই ভাত বসিয়েছি, সের উপরে ছিল, শাশুড়িমা ঘুমায়নি। মানে কি বলবো, তার মাঝখানে আবার যেহেতু এই ফোনটা নিয়ে যাইনি আর ভিডিও করিনি ইচ্ছা করেই, মাঝখানে আবার মিয়ামর থেকে চিকেন পেটিস নিয়ে এসেছিল বর, 2টো। ও খেয়েছে, আমি খেয়েছি, পেটটা আমার ভরা, কিন্তু ভাত না করলে হবে না। ও খাবে, শেরু খাবে, ও খাবে, তার জন্য ভাত আমার করতেই হবে। আর চাল ভিজিয়ে টিজিয়ে রেখে একেবারে জল দিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়ে গেছিলাম, তাই ভাত না করে উপায় নেই, শেরুকে তো খাওয়াতেই হবে। আজকে একটু বেশি রাত হয়ে গেল, ওর ঠিক মানে বরের ঠিক, আমাদের দেরি হয়ে গেল একটু। আর ভিডিও করব বলেছিলাম, সেটা তো হলোই না। আগামীকালকের জন্য ভিডিও, সেটাও করতে পারলাম না, আর আগামীকাল করতে পারবো না, ঠিক আছে। এইবার তোমাদেরকে দুটো কথা বলি। ভেবেছিলাম তোমাদেরকে আগের থেকেই জানাবো যে কবে আমার এই যে একটা মানে কি বলবো, আমাদের দুজনেরই একটা বড় স্বপ্ন পূরণ, ঠিক আছে, বলতে পারো ফুল ফ্যামিলির, শুধু আমাদের দুজনের না, ফুল ফ্যামিলির। আমাদের শুধু না, আমার বাপের বাড়ির লোকজনও তো একটু হলেও, একটু না অনেকটাই খুশি হবে যে মেয়ে জামাই একটা নতুন দোকান দিচ্ছে। তো সেই কারণের জন্যই আর কি, যে এত বড় একটা আনন্দের খবর আমি কেন তোমাদেরকে আগের থেকে দিলাম না। আমি সেই দিন তোমাদেরকে বলছিলাম যে বরকে জিজ্ঞাসা করে নি তারপরে বলি, বর বলেছিল 2 দিন আগে বলতে। আমি ঠিক করলাম যে না, 2 দিন আগে না, একদম 1 দিন আগে তোমাদেরকে জানাবো। তো সেটা হচ্ছে আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার, আমি আমরা আমরা দোকানের শুভ উদ্বোধন করতে চলেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে, এবার জানি না কতদূর কি হবে। এই তো আজকে মাংস টাংস রান্না করে রাখার কথা ছিল, কিচ্ছু করতে পারলাম, কিচ্ছু হলো না, কিচ্ছু না। কারণ ওইদিকে দুজনে মিলে করে তারপর কুল পাচ্ছি না। এবার ভাবো যদি আমি একা করতে যেতাম তাহলে তো হিমশিম খেয়ে যেতাম। তো আগামীকাল দোকান বা শপ যাই বলো না কেন, ওটা উদ্বোধন করতে চলেছি। কি যে সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আমি আকুলি বিকুলি করছি। তো আগামীকালকেই আর কি খুলবো, উদ্বোধন করব। বলো কেমন লাগছে, বলো। না তুমি বলো, তোমার কেমন লাগছে যে কালকে যে খোলা হবে, উদ্বোধন করা হবে। সবাই আশীর্বাদ করুক, হ্যাঁ ঠিক মতো যেন চালাতে পারি, হ্যাঁ, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে। তো এইবার 1 দিন আগে জানানোর কারণ তোমরা সবাই জানো। আমি যখনই কোনো শুভ কাজ করতে যাই, সেটা আগে থেকে যখন ডিক্লেয়ার করে দিই, সেই দিনটাতে কতভাবে আমার পেছনে ষড়যন্ত্র করা হয় সেটা তো তোমরা জানোই। সে আমার মিট আপ বলো, সে আমার বিবাহবার্ষিকী বলো, সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখেছো, তাই না? তো সেই কারণের জন্যই আমি 1 দিন আগে জানালাম, যাতে করে এই ভিডিওটা যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে ততক্ষণে আমি দোকান উদ্বোধন করে ফেলেছি, ঠিক আছে। তো সেই কারণের জন্যই 1 দিন আগে জানানো, এইটাই কারণ। আমি দেখেছি, আমি যখনই কোনো শুভ কাজ করতে যাই, যেটা তোমাদের সাথে শেয়ার করে, আগের থেকে শেয়ার করে করতে যাই, সেই দিনের জন্য কোনো না কোনো ষড়যন্ত্র তৈরি থাকে। তো এইটার জন্যই আর কি তোমাদেরকে 1 দিন আগেই জানালাম, যাতে করে যেদিন উদ্বোধন হয়ে যাবে সেই দিন তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, আর পরের দিন তোমরা দোকান উদ্বোধনের ভিডিও পাবে, ঠিক আছে। তো
তো চলো আজকে আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আজকে আর কিছু বলার নেই। আমার এখন মানে ভাবছি আমি কখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। কি বলবো, মানে আমার হাসি দেখে তোমরা বুঝতে পারছো এত কষ্ট হচ্ছে কিন্তু আনন্দও হচ্ছে। এই যে গুছাচ্ছি নিজের হাতে একটা একটা করে জিনিস, আর গয়না বলে কথা, এমন না ধরে ধরে রেখে দিলাম, তাকে সুন্দর করে সাজানো, সে একটা আলাদাই আনন্দ, আলাদাই কষ্ট, বুঝতে পেরেছো? তো সে যে কি মোহময়ী লাগছে যতক্ষণ না পর্যন্ত শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না তোমরা এই বদমাইশটা কি করছে আমার ওড়না নিয়ে। নে নে, ডেকে রাখ মুখ, মুখ ঢেকে রাখ। কই টুকি, টুকি, এ বদমাইশ, এ বদমাইশ, চুপচাপ আদর খাওনি, চুপচাপ আদর খায়। তো চলো বন্ধুরা, তোমরা অপেক্ষা করো, আর এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা আশীর্বাদ দেওয়া শুরু করে দেওয়া, ঠিক আছে? কোনো কার্পণ্য করবা না আশীর্বাদ দেওয়াতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, আর আগামীকালের দিনের জন্য আমি অপেক্ষা করছি। আজকে রাত্রে ঘুমাবে কিনা জানি না, ভাবো কি শরীর অসুস্থতার মধ্যেও চলছে, কিছু উপায় নেই, কিছু করার নেই। চলো আর কথা বলবো না, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। দুহাত ভরে আশীর্বাদ, বলো। দুহাত ভরে আশীর্বাদ করবেন সবাই, যেন ভালোভাবে চালাতে পারি। চলো টাটা।